হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে করলা দিয়ে মাছের ডিম। এটা কী মাছের ডিম আমি বলতে পারতেছি না, যে কোনো বড় মাছের ডিম হবে, হয়তোবা রুই মাছের ডিম হতে পারে, মনে হচ্ছে রুই মাছের ডিম। এটা রুই মাছ অথবা পাঙ্গাস মাছ, দুইটার একটা ডিম হবে। বড় মাছের ডিম দিয়ে কিভাবে করলা দিয়ে আলু দিয়ে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল অফ ক্যামেরায়, কারণ ভিডিওটা আমি নিজেই করছি, আবার রান্নাটাও আমি করছি, তাই আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি এখন ভালো করে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত লাল হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিব। চুলাটা আমি হাই হিটে রেখেছি। একে সব মশলাগুলো দিয়ে দিব। অ্যাড করছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর অ্যাড করছি 1 চামচ রসুন বাটা, আর অ্যাড করছি 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং আদা রসুনগুলো আমি ভালো করে একটু ভেজে নিব তেলের মধ্যে। এখন এখানে একটু পানি দিয়ে দেব, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ পানিটা টেনে না যায়। সম্পূর্ণ পানিটা টেনে যখন মশলাটা উপরের দিক ভেসে আসবে, তখন আমি এটার ভিতরে দিয়ে দেব মাছের ডিমগুলো। এখানে আমি একটু ভাজা জিরে ইউজ করছি, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন মশলাটা প্রায় আমার হয়ে আসছে, তেলগুলো উপরের দিক ভেসে এসেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এটার মধ্যে মাছের ডিমগুলো দিয়ে দিলাম। মাছের ডিমগুলো দিয়ে আমি ভালো করে নাড়ে চেড়ে কষিয়ে নেব। মাছের ডিমটা প্রায় হয়ে এসেছে। এটার মধ্যে আমাদের কেটে রাখা আলুগুলো এখন আমরা দিয়ে দিব। আলুগুলো আগে দিতে হবে। আলুগুলো সবগুলো দিয়ে এখন আমি এটা ভালো করে নেড়ে ছেড়ে দিব। মাছের ডিমটা ভালো করে আলুর সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা ভালো করে ঢেকে রাখবো, যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়। সিদ্ধ হলে তখন আপনাদের সাথে আবার শেয়ার করছি। আচ্ছা, আমার আলুটা ভাজা, আলুটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অফ ক্যামেরায় আমি আরও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। অফ ক্যামেরায় আমি ভাজিটা কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন আমি এটার মধ্যে বাকি সব অ্যাড করব। দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ ফালি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম করলা, মেইন যে রেসিপি দিয়ে দিলাম সেটা, করলাটাও দিয়ে দিলাম। এখন এটা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দিব। করলাটা আমি অফ ক্যামেরায় ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দিব। ভাপ উঠলে করলাটার ঢাকনাটা আমি আবার খুলে দিব। করলাটার ভাপ উঠে গেছে, এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিব। একটু লাল লাল করে ভালো লাগবে।
ভাজিটা আমার প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। আর একটু ভাজা ভাজা হলে এটা আমি নামিয়ে নেব। আমি এরকম রান্না করি, করলাটা একদম সবুজ সবুজ থাকে। করলাটা আমি সব শেষে দিই। ডিম ছাড়া রান্না করলেও আমি আলুটা আগে সিদ্ধ করে নিই, তারপরে করলাটা শেষে দিই। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট করলে আমি উৎসাহিত হই, আবার পরবর্তী ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ দুপুর। কে কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ভালো লাগা এবং আপনাদের প্রতি ভালোবাসা থেকেই আমি ভিডিও তৈরি করি। আপনারা কমেন্ট করেন, লাইক দেন, সাপোর্ট দিয়ে আমার পাশে আছেন। তাই রান্নার ফাঁকে ফাঁকে উৎসাহিত হয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। সবাই সাপোর্ট করে আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। সবাইকে দুপুরের শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। এই হলো আমার করলা মাছের ডিম দিয়ে করলা রেসিপি। কেমন হলো সবাই বলবেন। কার কার বাসায় এই রেসিপিটা রান্না করে খান আমাকে জানাবেন। এটা আমার হাজব্যান্ডের খুব ফেভারিট একটা খাবার। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিও দেখবেন। সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্টে উপরে নির্ভর করে আমি দ্বিতীয় ভিডিও আবার বানাবো কিনা। কারণ আপনারা বেশি বেশি কমেন্ট করলে খুশি হই, উৎসাহিত পাই যে আরও ভিডিও বানাই। সবাই সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।